আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন পুরুষরা কাঁদে না কেন? নাকি তারা কাঁদতে জানে না? না, পুরুষ কাঁদে, কিন্তু শব্দ ছাড়া, অশ্রু ছাড়া, নীরবে। আমরা ভাবি পুরুষ মানেই শক্ত, পুরুষ মানেই কাঁদে না, পুরুষ মানেই সব পারে। কিন্তু আপনি যদি একবার একজন পুরুষের অন্তরে ঢুকতে পারতেন, তাহলে অবাক হয়ে যেতেন। কারণ পুরুষের বুকের ভেতরও নীরবে নীরবে বয়ে যায় এক একটা না বলা কষ্টের নদী। এই সমাজে নারীদের আগলে রাখা শেখানো হয়, কিন্তু পুরুষদের আগলে রাখতে কেউ শেখায় না। আজকের ভিডিওতে আমরা জানব পুরুষকে কেন আগলে রাখতে হয়, পুরুষের ভেতরের অজানা যুদ্ধ, সম্পর্ক ভাঙার পেছনের নীরব কষ্ট, ইসলাম কি বলে পুরুষের অনুভূতি নিয়ে, আর কিভাবে একটি নারী বা পরিবার একজন পুরুষকে বাঁচিয়ে রাখতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজ আপনি কাউকে নতুন করে বুঝতে শিখবেন। আজ আমি আপনাকে সেই পুরুষের কথা বলবো যে রাতে সবাই ঘুমালে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকে, মুখে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে হাজারটা প্রশ্নে ভেঙে পড়ে। সমাজ পুরুষকে কি শেখায়? তুই পুরুষ, কাঁদিস না, দুর্বল হলে চলবে না, সব দায়িত্ব তোর। ছোটবেলা থেকেই পুরুষকে শেখানো হয় ছেলেরা কাঁদে না, দুর্বল হওয়া যাবে না। সে কষ্ট পায় কিন্তু বলতে শেখে না। ব্যর্থ হলে সে সবার আগে নিজেকেই দোষ দেয়। একটা ছেলে যখন ছোট থাকে, তার কান্না বন্ধ করা হয়, তার ভয় ঢেকে রাখা হয়, তার কষ্টকে অবহেলা করা হয়। ফলে কি হয়? সে বড় হয় একজন নীরব যোদ্ধা হয়ে। কিন্তু যোদ্ধারও বিশ্রাম দরকার, যোদ্ধাকেও আগলে রাখতে হয়। একজন পুরুষের নীরবতা মানে শান্তি নয়, অনেক সময় নীরবতা মানে সে আর বোঝানোর শক্তি খুঁজে পাচ্ছে না। পুরুষের সবচেয়ে বড় ভয় ব্যর্থ হওয়ার ভয়, পরিবারকে দিতে না পারার ভয়, স্ত্রীর চোখে ছোট হয়ে যাওয়ার ভয়, সম্মান হারানোর ভয়, সমাজের কথা, আত্মীয়দের তুলনা। পুরুষ ভয় পায় কষ্টে নয়, পুরুষ ভয় পায় লোকেরা কি বলবে এই কথাটাকে। একজন পুরুষ সংসারের খরচ চালায়, বাবা মায়ের দায় নেয়, স্ত্রী সন্তানের ভবিষ্যৎ ভাবে, নিজের স্বপ্ন বিসর্জন দেয়। কিন্তু প্রশ্ন হলো, তার কষ্ট কে শোনে? স্ত্রী ভাবে সে তো কিছু বলে না, সমাজ ভাবে সে তো ঠিকই আছে, কিন্তু বাস্তবতা, সে রাতে একা ছাদের দিকে তাকিয়ে থাকে। সে কাউকে না জানিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। সে হাসে শুধু দায়িত্ব পালনের জন্য। আবার অনেক স্ত্রী ভাবে ও আমাকে আর ভালোবাসে না, কিন্তু বাস্তবতা, সে নিজের কষ্ট লুকিয়ে আপনাকে নিরাপদ রাখতে চায়। পুরুষের কান্না যা কেউ দেখে না। পুরুষ কাঁদে বাথরুমে, নামাজে, সিজদায়, গভীর রাতে। সে কাঁদে তখন যখন কাউকে শক্ত থাকতে হয়। হাদিসে বলা আছে, আল্লাহ সেই চোখকে ভালোবাসে যে চোখ গোপনে অশ্রু ফেলে। এক নারী বলে, সে আমাকে বুঝে না, সে সময় দেয় না, কিন্তু কেউ জিজ্ঞেস করে না সে সারাদিন কি যুদ্ধ করে আসে, সে কেন চুপচাপ থাকে, সে কেন আগের মতো কথা বলে না। একজন পুরুষ যখন বোঝে তার অনুভূতির দাম নেই, সে ধীরে ধীরে দূরে সরে যায়, চুপ হয়ে যায়, সম্পর্কের ভেতর একা হয়ে যায়। সংসারে পুরুষের চাপ, উপার্জনের চাপ, স্ত্রীর চাহিদা, সন্তানদের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন বিসর্জন। অনেক পুরুষ আজ এমন জীবনযাপন করছে যেখানে সে বেঁচে আছে কিন্তু নিজের জন্য বাঁচে না। পুরুষ ও আল্লাহর সম্পর্ক। পুরুষ আল্লাহর কাছে কম কথা বলে, কিন্তু গভীরভাবে নির্ভর করে। সে নামাজে দাঁড়িয়ে বলে, আমি কষ্টে আছি, শুধু বলে, হে আল্লাহ, আমাকে ভেঙে পড়তে দেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন। তিনি অনুভূতিশীল ছিলেন। তিনি পুরুষ ছিলেন, কিন্তু পাথর ছিলেন না। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের কষ্ট শুনতেন, তাদের আগলে রাখতেন। ইসলাম কখনো বলেনি পুরুষের অনুভূতি হারাম, বরং ইসলাম বলে স্বামী হলো আমানত, পুরুষের দায়িত্বের সাথে সম্মানও প্রাপ্য। ভালোবাসা শুধু পাওয়া নয়, দেওয়াও ইবাদত। একজন পুরুষ কেন ভেঙে যায়? 5টি বড় কারণ।
অবমূল্যায়ন, সম্মানের অভাব, তুলনা করা, তার কষ্টকে তুচ্ছ করা, ভালোবাসা চাওয়াকে দুর্বলতা ভাবা। একজন পুরুষ যখন বারবার শোনে তুমি কিছুই পারো না, সে ভেঙে যায় কিন্তু শব্দ করে না। একজন নারীর কাছে পুরুষ কি চায়? পুরুষ চায় বড় কথা, বেশি দাবি। পুরুষ চায় একটু বোঝা, একটু সম্মান, একটু নীরব সমর্থন। একজন নারী যদি তার পুরুষটাকে বোঝে, তাহলে সে অর্ধেক যুদ্ধে জিতে যায়। যদি আপনার জীবনে কোনো পুরুষ থাকে, বাবা, স্বামী, ভাই, আজ একবার জিজ্ঞেস করুন না তুমি কেমন আছো। হয়তো সে বলবে ভালো আছি, কিন্তু তার চোখ আপনাকে অন্য গল্প শোনাবে। কিভাবে একজন পুরুষকে আগলে রাখবেন? কথা বলার সুযোগ দিন। সে চুপ থাকলে জোর করবেন না, কিন্তু বলুন আমি আছি। সম্মান দিন। পুরুষের কাছে সম্মান ভালোবাসা। তুলনা বন্ধ করুন। অন্য কারো সাথে তুলনা পুরুষকে ভেতর থেকে শেষ করে দেয়। ছোট প্রশংসা করুন, তুমি চেষ্টা করছো, এই কথাটাই অনেক। দোয়া করুন। একজন পুরুষকে সবচেয়ে শক্ত রাখে কারণ নিঃস্বার্থ দোয়া। একটু যত্ন একজন পুরুষকে বদলে দিতে পারে। পুরুষকে কেউ আগলে রাখে না, এই কারণেই অনেক পুরুষ ভেতরে ভেতরে মরে যায়। আপনি যদি স্ত্রী হন, বোন হন, মা হন বা প্রিয় কেউ হন, তাহলে মনে রাখবেন একজন পুরুষকে আগলে রাখা মানে একটা পরিবারকে আগলে রাখা। যে পুরুষকে আগলে রাখা হয় সে কখনো সম্পর্ক ভাঙে না। হে আল্লাহ, আমাদের পুরুষদের অন্তরের কষ্ট সহজ করে দিন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।